আজকে আহলে হাদিসের পিছনে লেগে আছে, তো বেদাতিরা খুশি হবে না? বেদাতিরা কি খুশি হবে না? বরং আহলে হাদিসদের মূল শত্রু কারা? যে মুসলমানকে গালি দেওয়া কি? আজকে আমাদের সমাজের অবস্থাটা কি? ভালো কথাই বলতে চাই না, চার স্টলে গেলেই 4-5টা গীবত থাকে, এটা তো ফ্রি। আর এখন আমরা কত হাদিস জানি, সহজ হয়ে গেছে না এখন। বুখারী মুসলিম, মোবাইলে তখন হাজার হাজার হাদিস, ফেসবুক খুললেও কত হাদিস দিয়ে এরকম স্ক্রল করে বের করে দিই। কিন্তু হাদিসগুলো কি বের করে এরকম স্ক্রল করার জন্য আসছে নাকি ওটা আমল করার জন্য আসছে? এবার একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে কিছু কথা বলতে চাইবো। তার আগে এটা বলি যে মুসলমানকে গালি দেওয়া কি পাপের কাজ। এখানে আমি আপনাদেরকে একটি হাদিস উল্লেখ করেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কানা ইউমিনু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, এরপরে ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাত দিবসের প্রতিও বিশ্বাস স্থাপন করে, মানে আল্লাহকেও বিশ্বাস করে এবং আখিরাত দিবসের প্রতিও তার বিশ্বাস আছে, তার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালইয়াকুল, সে যেন বলে খয়রান, উত্তম কথা বলে, সে যেন সবসময় ভালো কথা বলে। এরপরে রাসূল বলছে আর যদি ভালো কথা তার না থাকে তাহলে আও লিয়াসমুত, তাহলে সে চুপ থাকে। পারবো আমরা এটা করতে? কখনোই পারবো না। মানে আমার তো ভালো কথা মুখেতেই আসে না। আজকে আমাদের সমাজের অবস্থাটা কি? ভালো কথাই বলতে চাই না, চার স্টলে গেলেই 4-5টা গীবত থাকে, এটা তো ফ্রি, চা খাওয়ার আগেই। আর চা খাইতে খাইতে যারা কতগুলা করি আল্লাহ ভালো জানো। অথচ খাওয়া কিন্তু কত বড় একটা ইবাদত। দেখেন যে ব্যক্তি খেলো আর শেষে প্রশংসা করলো, তার ফজিলত আল্লাহ রাসূল কোন লেভেলে বলেছেন। অথচ ওই খাইতে খাইতেও আমরা গীবত বদনাম করে ফেলছি, ভালো কথা বলতে পারছি না। এই জন্য আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে এই একটা হাদিস যদি আমরা মেনে চলতে পারি যে সবসময় ভালো কথা বলবো, নাহলে চুপ থাকবো। এই চুপ থাকাটা যে কত বড় নিরাপদ। আজকে আমাদের আলেম ওলামা জালেমরা যদি চুপ থাকতো, যে ভালো কথা বলতে পারছে তো বলেন, আর যদি না পারেন তো চুপ তো থাকেন। কিন্তু দেখা যাচ্ছে কি আমাদের খারাপ কথা বলাটাই আমাদের সবচেয়ে বড় একটা উদ্দেশ্য হয়ে গেছে। এই জন্য আমার অনুরোধ থাকবে আজকের খুতবার, এটা কিন্তু আমার কথা না, এটা কি বলেছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিই বলছেন হয় ভালো কথা বলবেন, নাহলে আপনি চুপ থাকবেন। এই একটা নীতি আপনি ফলো করেন। আজকে ধরেন আজকে অনেক হাদিস, অনেক কিছু আমরা জানি। এই জন্য আমি কয়েকদিন আগে একটা বক্তব্যে বললাম যে আগের দিনে ভলিউম অফ নলেজ, জ্ঞানের পরিধিটা ছিল মানুষের অনেক কম, কারণ জ্ঞানের সোর্স তো কম ছিল, এত সোর্স পাবে কোথায়? কিন্তু অ্যাপ্লিকেশন অফ নলেজ, জ্ঞানের প্রয়োগটা কিন্তু আগে বেশি ছিল। আগে একটা মানুষ একটা হাদিস জানে, ওটাই আমল করতেছে। আর এখন আমরা কত হাদিস জানি, সহজ হয়ে গেছে না এখন। বুখারী মুসলিম, মোবাইলে তখন হাজার হাজার হাদিস, ফেসবুক খুললেও কত হাদিস দিয়ে এরকম স্ক্রল করে বের করে দিই। কিন্তু হাদিসগুলো কি বের করে এরকম স্ক্রল করার জন্য আসছে নাকি ওটা আমল করার জন্য আসছে? ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে তিনি তো 10 লক্ষ হাদিসের হাফেজ, তার জীবনীতে তিনি বলছেন যে আমি এমন কোনো হাদিস লিপিবদ্ধ করি নাই যার উপরে আমি একবার হলেও আমল করি নাই। সুবহানাল্লাহ। অথচ আমরা কত হাদিস জানি, যেগুলো জানি সেগুলো কি একদিন করে আমল যদি করার চেষ্টা করি আমাদের মধ্যে একটা পরিবর্তন আসবে না? কিন্তু আমরা এটা করি না। কিন্তু এই জন্য আসুন এই হাদিসে এই পাপের কাজ বাদ দিই, মুসলমানের পাশে মুসলমান লেগে থাকা, এটা আমাদের কখনো শোভা পায় না। আজকে আহলে হাদিসের পিছনে লেগে আছে, তো বেদাতিরা খুশি হবে না? বেদাতিরা কি খুশি হবে না? কাজেই কখনোই আহলে হাদিস পিছনে লেগে থাকতে পারে না, এটা হতেই পারে না। বরং আহলে হাদিসদের মূল শত্রু কারা? আহলে হাদিসের মূল শত্রু হচ্ছে ইহুদি, আহলে মূল শত্রু খ্রিস্টান, মুশরিক, কাফের, মুনাফিক, বেদাতি, তারা হচ্ছে আমাদের মূল শত্রু। আহলে হাদিস শত্রু নয়। এটা যদি কেউ বুঝতে ভুল করে, এটা তার ত্রুটি, তার জ্ঞানের সীমাবদ্ধতা। কিন্তু মূলত আমাদের শত্রু আমরা নই, আমরা প্রত্যেকেই সহযোগী আহলে হাদিস আন্দোলনের। আমরা কেউ একে অপরের প্রতিপক্ষ নই। কোনো কারণে মসজিদ আলাদা হয় না, দুটো হয় না একই এলাকায়। কেন হয়? বিভিন্ন ভুল বুঝাবুঝির কারণে অনেক সময় হয়, বা অনেক সময় দূরত্বের কারণে হয়, ইত্যাদি কারণে হয়। তো সেরকম প্ল্যাটফর্ম ভিন্ন ভিন্ন হতে পারে, কেউ মাদ্রাসা ভিত্তিক কাজ করছে, কেউ সাংগঠনিক ভিত্তিক কাজ করছে, নো প্রবলেম। কিন্তু পরস্পর যদি বিরোধী হয়ে যায়, এটা কিন্তু বিগ প্রবলেম। কারণ এটার ফায়দাটা কে নিবে? এই ফায়দাটা নিবে কিন্তু পার্শ্ববর্তী যারা আমাদের শত্রু, তারাই কিন্তু এটা দেখে হাসবে। এই জন্য আমি সবসময় একটা কথা বলি যে আমরা যদি বাহাস করি, বাহাস যদি করি, তো মুসলমান যদি মুসলমানকে বাহাস করে পরাজিত করে তো খুশি হবে কে? কাফের মুশরিকরা। ওরা তো চাইবে যে হ্যাঁ তোমরা মুসলমানকে পরাজিত করো, একে অন্য শত্রু হয়ে থাকো, আর আমি দূর থেকে আমার কাজটা আমি করি। এটা তো তাদের পলিসি। এই জন্য আমি কিন্তু মনে করি যে ইসলামের যে আদর্শটা, এটা অনেক বড়। এটা শুধু মানুষকে দূরে তাড়িয়ে দেওয়া না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দূরে তাড়িয়ে দিয়ে মানুষের প্রতি শক্ত আকীদা, শক্ত একটা মেজাজ তৈরি করে তিনি দাওয়াত দেননি। তিনি মানুষকে তার আচার ব্যবহার, তার বক্তব্যের মাধ্যমে, তার আচরণের মাধ্যমে এমনভাবে তাদেরকে পরিবর্তন করেছেন যে তারাই এসে আল্লাহ রাসূলের কাছে পরিপূর্ণ ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। অথচ আজকে
আমরা নিজেদের ভাইকে দূরে ঠেলে দিচ্ছি, এমন যেন না হয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। এই জন্য আমরা যেন কখনোই মুসলমানকে আমরা যেন গালি দেওয়ার যে কাজ, এটা যেন কখনোই না করি। খারাপ কথাও যেন না বলি, সবসময় ভালো কথা বলবো। আর যদি খারাপ কথা মুখে আসে তাহলে কি বলেন তো, কি করবেন? চুপ থাকবেন। পারবো না ইনশাল্লাহ? আজকে যদি এটা আমার ব্রেনে যদি আমি অ্যালার্ম সেট করে রাখি, এটা অ্যালার্ম সেট করতে হবে এখানে, মোবাইল অ্যালার্ম সেট করে কোনো লাভ নাই, এখানে সেট করেন। আপনি অ্যালার্ম সেট করেন, যখনই খারাপ কথা মুখে আসবে আপনি হাদিসটা মনে রাখবেন, আমি ভালো কথা বলতে পারছি না, এখন কি করতে হবে আমাকে? স্টপ থাকতে হবে, দেখবেন আপনি বেঁচে যাবেন। আজকে যদি আমরা ভালো কথা না বলে ভালো কথা বলতে পারছি না, তখন চুপ থাকতাম যদি, তাহলে আজকে কতগুলো যে সমস্যা, পরিবারের কত সমস্যা যে মিটে যেত। আমার মনে হয় ম্যাক্সিমাম পরিবারে শান্তি থাকতো। আপনার স্ত্রীদেরকে আপনি এটা বলেন না, ওদেরকে আপনি শেখান যে যখন তুমি ভালো কথা বলতে পারছো তখন কি করবা? চুপ করে থাকো, কিছুক্ষণ চুপ করে থাকো, দেখবা তোমার রাগটা একটু পরেই প্রশমিত হবে। এই মোটিভেশনগুলো আজকে আমাদের ফিরিয়ে আনতে হবে। এটা আল্লাহ ভাষণে থেকে আমরা জানতে পারলাম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ।